সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন থাকে এবং আমাদের অনেকটা টাইম লেগে যায় কিভাবে এই ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট গুলোকে সলভ করব। তো আজকে এই যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টের একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সিজিএল এ এসেছিল, সেই প্রশ্নটাকে কিভাবে সেকেন্ডের মধ্যে সলভ করব সেটাই দেখবো। চলো, তো রিঅ্যারেঞ্জমেন্ট করতে গেলে আমরা প্রশ্ন পড়বো না, ডিরেক্ট অপশনে আসবো এবং আমাদের ফার্স্ট মোটিভটাই থাকবে টু ফাইন্ড আউট দ্য ফার্স্ট সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্সটা খুঁজে বের করতে গেলে সবার ফার্স্টে আমরা দেখে নিই এখানে ফার্স্ট সেন্টেন্স কি কি দেওয়া আছে। দেখতে পাচ্ছি এ রয়েছে আর বি রয়েছে, দ্যাট মিন্স সি আর ডি তো আমার ফার্স্ট সেন্টেন্স হবে না। তাহলে এবার দেখে নিই এ হবে নাকি বি হবে। এখানে এতে বলছে ইট ইজ। আচ্ছা, যদি কোনো সেন্টেন্স আমার ইট দিয়ে স্টার্ট হয় দ্যাট মিন্স এর আগে আমাকে কোনো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে। তার মানে ইট দিয়ে কখনোই কোনো সেন্টেন্স কিন্তু বিগিনিং এ বসতে পারে না, স্টার্ট হতে পারে না। তাহলে এ ওয়ালা সেন্টেন্সও কিন্তু আমার বিগিনিং এ হবে না। তাহলে আমি এটুকু তো ক্লিয়ার হয়ে গেলাম যে বি ওয়ালা সেন্টেন্সই আমার বিগিনিং এ হবে। এবার দেখতে পাচ্ছি দুটোতেই বি আছে, তাহলে ম্যাডাম আনসার কোনটা হবে? তাহলে আমাদের একটা শর্ট ট্রিক নিতে হবে, যেটা যে কোনো একটা র্যান্ডম সেন্টেন্স তুলে নিলাম। আমি তুলে নিলাম ডি ওয়ালা সেন্টেন্স। ডিতে কি রয়েছে? ফর দি রিজন। এখন দেখতে হবে নিশ্চয়ই এখানে কোনো রিজনের কথা বলবে, মানে ডিতে যদি ফর দিস রিজনস এই ওয়ার্ডটা বা এই ফ্রেজটা থাকে তার মানে এর আগে নিশ্চয়ই কোনো রিজনের কথা বলা থাকবে। এবার ডি এর আগে কোথায় আছে? দেখো ডি এর আগে এখানে এ আছে আর ডি এর আগে এখানে বি আছে। দ্যাট মিন্স ডি এর আগে হয় আমার বি হবে না হলে এ হবে, রাইট? এখন দেখো তো বিতে কি বলছে? বিতে বলছে লন্ডন ইজ নোন ফর ইটস হেক্টিক ফেস, ফ্রেন্ডেড মুভমেন্ট, হাই ডেসিবেলস এন্ড ডাস্ট কিকড বাই দ্য স্পেন্ডিং ভেহিকলস। ইজ দিস দ্য রিজনস? এটা কি রিজনের কথা বলছে নাকি এটা রিজন? দেখো তো ওয়াকিং ইজ নট আ ফ্যাশনেবল পাস টাইম, দিস ইজ দ্য রিজন। এইটাই হচ্ছে এই রিজনটা। ওয়াকিং ইজ নট আ ফ্যাশনেবল পাস টাইম, এই রিজনটার জন্যই ম্যাক্স নেভার ওয়েন্ট আউট ফর আ ওয়াক, ম্যাক্স কখনো হাঁটতে যেতে চায় না। ঠিক আছে, তাই জন্য আনসার কিন্তু হয়ে যাচ্ছে বি এর পরে এ, ডি নয়, এর পরে ডি হবে কারেক্ট আনসার। দেখো কোথায় আছে এই পেয়ারটা, এ ডি এখানে আছে। তো আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। এইরকমই কিছু শর্ট ট্রিক জানতে আজই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা এবং বন্ধুদের সাথে শেয়ার করো।